সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার আজকের একটি নতুন পর্বের উপস্থাপনায়। আমাদের অন্যান্য পর্বগুলি অব্যাহত থাকবে। বিশেষ করে গ্রন্থপাঠ পর্ব 16 এটি আমরা গত দুদিন আগে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমাদের যে নতুন পর্বের যে পরিকল্পনা সে সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষিপ্ত ধারণা দিয়ে রাখছি। আমাদের চোখ মেলে দেখার যে পর্যবেক্ষণ, বিভিন্ন স্থানে ভ্রমণ, আমাদের চারপাশের পরিবেশ পরিস্থিতি, সাহিত্য শিল্প, আমাদের গ্রামীণ জীবন, আমাদের অর্থনীতি, আমাদের অহংকার, আমাদের গৌরব, আমাদের দেশপ্রেম এবং অন্যান্য মানুষের কাছ থেকে গল্প বা আনুষ্ঠানিকভাবে যে তথ্য বা উপাদানগুলি আমরা পাব এবং আমাদের প্রাকৃতিক যে সৌন্দর্য এবং আমাদের পূর্বসূরি যারা লেখক রয়েছেন, যারা প্রকাশক রয়েছেন, যারা লেখক রয়েছেন, তাদের সৃষ্টি মননশীলতার সাথে আমরা বিভিন্নভাবে যুক্ত হয়ে সেগুলির একটি সম্মিলিত উপস্থাপনা আপনাদের জন্য আমরা শুরু করতে যাচ্ছি। আশা করি এই উপস্থাপনায় আপনাদেরকে আমরা অন্যান্য পর্বের সাথে যেভাবে পেয়েছি এখানেও আমরা সেভাবেই আপনাদেরকে পাব। সুপ্রিয় সুধী দর্শক, জীবন বহমান, জীবন চলমান এবং জীবনে ঘটনা দুর্ঘটনা এটি খুব স্বাভাবিক একটি বিষয়। যেমন জন্মের পর আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত হতে হয়, তেমনি আমাদের জীবন সংগ্রামেও অনেকগুলি আনন্দ বেদনার ঘটনাও ঘটতে থাকে। সেগুলি তুলে আনা কখনো গ্রন্থ থেকে, কখনো পরিবেশ থেকে, কখনো গল্পচ্ছলে, কখনো কোনো অনুষ্ঠানের উপস্থাপনা থেকে এবং যারা চিন্তাশীল মানুষ কিংবা সাধারণ মানুষ সকলকেই আমরা এই উপস্থাপনায় রাখার পরিকল্পনা করেছি। আজকে আমরা প্রাকৃতিক সৌন্দর্য এবং ব্যক্তি মানুষের যে সৌন্দর্য বোধ, আমাদের দেশের যে উজ্জ্বল দিকগুলি, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের রাজনীতি, আমাদের সংগ্রাম, আমাদের অর্থনীতি, আমাদের শোক, আমাদের সান্ত্বনা, আমাদের অনুভূতি, সেগুলির একটি রূপ দেওয়ার মতো কিছু তথ্য উপস্থাপন করব, কিছু বর্ণনা উপস্থাপন করব। সুপ্রিয় সুধী দর্শক, বিদেশি লেখক নোভাক, তিনি বাংলাদেশে দীর্ঘ সময় অবস্থান করে বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের লোকশিল্প, সামগ্রিকভাবে বলা চলে বাংলাদেশের মানুষের যে জীবন সংগ্রাম, সেটিকে তিনি আত্মস্থ করবার চেষ্টা করেছেন এবং খুব সাবলীল বর্ণনা দিয়েছেন। প্রাঞ্জল সে বর্ণনাগুলি একটু ভিন্ন মাত্রার, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে তিনি আমাদের বাংলাদেশকে বুঝবার, অনুধাবন করবার চেষ্টা করেছেন। সেই আঙ্গিক আমাদেরকে বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশের মানুষের সম্ভাবনা, সেগুলির আমাদের সামনে ভিন্ন তাৎপর্য নিয়ে উপস্থাপিত হয়। নোভাক বাংলাদেশের মানুষের জন্য এরকম একটি তাৎপর্যপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। এটি আপনাদের সুযোগ হলে আপনারা পড়বেন। বাংলাদেশের প্রকৃতি নিয়ে তার একটি ঋতুচক্র নামে প্রবন্ধ আছে, সেখানে তিনি 6টি ঋতুর যে মনোমুগ্ধকর বর্ণনা দিয়েছেন, সেটি পড়লে আমরা অনুভব করব যে আমরা আমাদের জীবন সংগ্রামের যত আমাদের গর্ব অহংকার রয়েছে, প্রকৃতি যেন আমাদের বন্ধু এসে আমাদের মনকে সৌন্দর্য ভরিয়ে একটি ভিন্ন শক্তি দিয়ে জীবন সংগ্রামে অংশগ্রহণের একটি বিশেষ ভূমিকা পালন করে। আমাদের চারপাশের প্রকৃতি আমরা দেখতে অভ্যস্ত, কিন্তু একজন যিনি বিদেশি, তার চোখ দিয়ে তিনি যখন আমাদেরকে সেই প্রকৃতির ভিন্ন রূপ
উপস্থাপন করে, তখন সত্যি আমাদের মধ্যে একটি মানসিক এবং রাসায়নিক সক্রিয়তা কাজ করে। বর্তমানে শীত চলছে, আমরা এখন শীত ঋতু অতিক্রম করছি। এই ঋতুতে বাংলাদেশের যে অবস্থা, বিশেষ করে গ্রাম বাংলার যে অবস্থা, সেটি তিনি এত চমৎকারভাবে বর্ণনা করেছেন। সেই বর্ণনা আমাদেরকে শীতের একটি ভিন্ন রূপের সাথে পরিচয় করিয়ে দেয়। সবুজ ফসলের মাঠ, এখানে ফুলের সমারোহ, পাখির ডাক, নদীতে নৌকা চলার দৃশ্য, ইঞ্জিনের নৌকা কিংবা আমরা যেটা বলি স্টিম ইঞ্জিনের যে জাহাজ বা ফেরি, সেগুলির যে দৃশ্য, নদীর দুধারে যে দৃশ্য, সেগুলি তিনি বর্ণনা করেছেন। এখানে কুয়াশায় ভেজা যে সবুজ মাঠ, যে মাটি প্রায় মধ্যাহ্ন পর্যন্ত ভিজে থাকে কুয়াশায়, এই মাটিগুলি, সেগুলির সাথে পরিচয় তার বর্ণনায়, এটি আসলে পাঠক যে গ্রন্থ রয়েছে সে গ্রন্থের পৃষ্ঠা সরাসরি যিনি পাঠ না করেন, তাহলে যে কোনো বর্ণনা উপস্থাপনায় বিচ্যুতি ঘটে, সেখান থেকে পাঠক বঞ্চিত হন। সুপ্রিয় সুধী দর্শক, তার বর্ণনার শেষে, শীত ঋতুর বর্ণনার শেষে উল্লেখযোগ্য একটি মন্তব্য তিনি করেছেন, সেটি উদ্দেশ্য আমার আপনাদেরকে জানানো। তিনি বলেছেন যে বাংলাদেশ এতই সুন্দর দেশ, এই সৌন্দর্যের সাথে যদি পরিচিত হওয়া যায়, তাহলে যত আমরা এই বাংলাদেশ ভ্রমণ করব, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যাব, ততই বেশি আমাদের মুগ্ধতা গভীর হবে এবং আমরা বাংলাদেশের প্রেমে পড়ে যাব। বিদেশিদের উদ্দেশ্যে তার এই মন্তব্য, এটি আসলে আমাদের মধ্যেও একটি আনন্দের শিহরণ তৈরি করে। সুপ্রিয় সুধী দর্শক, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, আমাদের দেশের যে লোকজ উপাদান, তার সমন্বয়ে যে স্থাপত্য, আমাদের দেশের যে কুটির, আমাদের দেশের মানুষের যে ফসলের ক্ষেত এবং ফসলের ক্ষেত থেকে ফসল ঘরে তোলার পূর্ব পর্যন্ত যে শ্রম, তার যে একটি চিরাচরিত রূপ, সেই রূপটি কিন্তু আমরা যারা বাংলাদেশের অধিবাসী, এই প্রিয় বাংলায় আমরা কিন্তু সেই দৃশ্য নিয়মিত দেখি এবং সেগুলি আমাদের মধ্যে একটি জাগরণ সৃষ্টি করে। আমরা এই নগর জীবনে পল্লী বাংলাকে অনেক সময় সম্পৃক্ত করতে পারি না। আমাদের মনোজগতে এই যে শহরের বা নগরের যে ইট, কাঠ, পাথর, তার যে রূপ, সেগুলি আমাদেরকে অনেক সময় আচ্ছন্ন করে রাখে এবং আমরা গ্রাম থেকে যখন দূরে সরে যাই, তখন আমাদের মনের মধ্যেও জীর্ণতা কাজ করে। আমাদের যে মানসিক একটি স্পৃহা থাকে, আমাদের যে একটি শক্তি থাকে, সেটি কিন্তু জেগে ওঠে না যদি আমরা মাঝে মাঝে আমাদের গ্রাম বাংলার সেই প্রিয় উপাদানগুলির কাছাকাছি না যাই। আমরা যখন দেখি গ্রামের মাঠে বিলে পাখি উঠছে, সাদা বগ উড়ে বেড়াচ্ছে, মাছরাঙা নদীতে ডুব দিচ্ছে, উঠছে, এই যে প্রাকৃতিক দৃশ্য, সব বাড়িতেই আমরা লক্ষ্য করি, ধনী কিংবা গরিব গ্রামের বাড়িগুলিতে আমরা দেখি একটি ভেতরে আঙ্গিনা থাকে, বাহিরে আঙ্গিনা থাকে। ভেতরে বাহিরের আঙ্গিনায় নানান ধরনের যে রঙিন ফুল, সেগুলি কিন্তু আসলে আমাদের শহরের সেই কৃত্রিম সৌন্দর্যের সাথে মিলবে না। যেখানে গ্রাম বাংলার প্রকৃতি আমাদেরকে সবসময় সবুজ রাখে, সতেজ রাখে। সুপ্রিয় সুধী দর্শক, আমাদের ইতিহাসে আমাদের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এখনো মিথ এবং লিজেন্ড দিয়ে আচ্ছন্ন হয়ে আছে। এখান থেকে বেরিয়ে এসে ইতিহাসের যে দৃষ্টিভঙ্গি, সেটি নির্মাণের জন্য আমরা ব্রিটিশ পিরিয়ড থেকে সেই চর্চা করে আসছি।
কিন্তু আমাদের মধ্যযুগ, সোনাফলা মধ্যযুগ, আমাদের যে প্রাচীন যুগ, সেটি হচ্ছে আমাদের মেধামরণের যুগ, সেটি হচ্ছে আমাদের শক্তি এবং বীরত্ব প্রকাশের যুগ। এই প্রাচীন যুগে সাধারণ মানুষের যে জীবন সংগ্রাম, তখনও কিন্তু কৃষি নির্ভর এই কৃষকরাই আমাদের লোকশিল্পকে, আমাদের লোকজ বিজ্ঞান প্রযুক্তিকে, আমাদের খনার বচনকে, আমাদের ইন্দ্রিয়গত যে অর্জন, পর্যবেক্ষণ, সেগুলিকে কিন্তু তারা তাদের কর্ম দিয়ে বিন্যস্ত করে আমাদেরকে একটি অহংকারের জায়গায় রেখেছেন। তার ধারাবাহিকতা কিন্তু আমরা আমাদের মধ্যযুগে পাই, আমাদের আধুনিক যুগে পাই, এবং বর্তমান সময়েও আমরা সেগুলির উপর নির্ভর করি একটি সুস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করি এবং আমাদের জীবন সংগ্রামকে আমরা চালিয়ে নেবার চেষ্টা করি। সুপ্রিয় সুধী দর্শক, আজকের আমাদের এই নতুন পর্বের আয়োজনে এই ভূমিকাটুকু উপস্থাপন অনিবার্য কারণেই করতে হলো। আমাদের বোধের মধ্যে এটি জেগে উঠুক আমাদের প্রিয় মাতৃভূমি, ঐতিহ্যে, ইতিহাসে, সম্পদে, আমাদের জনমনের আলোকিত স্বপ্নে আগামীতে আরো বেশি প্রদীপ্ত হবে, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করি। সুপ্রিয় সুধী দর্শক, শুভরাত্রি।